অলোকদা, সাম্প্রতিক সময়ে মোহনবাগান কে নেই না নেই সেটা নিয়েও কিন্তু খুবই চিন্তিত নয় কোচ মলিনা। গতকালের পারফরমেন্স সেটা প্রমাণ করে। আমরা পাঞ্জাবের বিরুদ্ধে দেখলাম 1 গোলে পিছিয়ে থেকে 2-3 গোলে জয়। রদ্রিগেজের জোড়া গোল, ম্যাকরেন পেনাল্টি থেকে গোল করলেন। এই ম্যাচটা কিভাবে তুমি বিশ্লেষণ করছো? মোহনবাগান দিমিত্রি, তারপরে স্টুয়ার্ট, আশিক কুরুনিয়ানকে ছাড়া এই ম্যাচটা জিতে। অ্যাকচুয়ালি ফার্স্ট হাফটা মোহনবাগান ভালো খেলেন, ওরা ভালো খেলছিল, কিন্তু যা হয় আর কি, গোলকিপারের দোষ আছে ওদের। এবং ফার্স্ট গোল যেটা মোহনবাগান খেয়েছে খুব লজ্জাজনক, কারণ ওইখান থেকে রাইট ব্যাককে বিট করে ভেতরে ঢুকে কোনো স্টপার একটা ব্লকিং করলো না, গোল করে দিয়ে চলে গেল। এবং বিশাল কায় তো কিন্তু গোলটা ভালো খায়নি, পায়ের তলা দিয়ে গোলে গেছে। যাই হোক, ওখান থেকে শর্ট জায়গা থেকে মারলে হয়তো গোলকিপারের অসুবিধা হয়, সে বলে লাভ নেই। কিন্তু তোমার স্টপারটা কি রদ্রিগেজ কালকে কিন্তু মোহনবাগানের খেলাকে ফিরিয়ে দিয়েছে। কারণ যে সময় ও গোল করেছে দুখানা, সেটা মানে দেখার মতো। এবং ওই সময় একটা স্টপার এর আগেও গোল করেছে, এবং মোহনবাগান বেঁচে যাচ্ছে। দুটো ফরেন ভালো স্টপার আছে, কিন্তু মোহনবাগানের সাইড ব্যাকে, আমি এখনও বলছি মোহনবাগানের সাইড ব্যাকে এখনও দুর্বলতা আছে। যেহেতু মোহনবাগানে কে খেললো কে না খেললো কিছু যায় আসে না, কারণ রিজার্ভ বেঞ্চও শক্তিমান। সুতরাং সেই টিমের কোচের অনেকটা মুগ্ধ হয়ে যায়, মানে সেই চিন্তা থাকে না। সুতরাং সেই কোচের থেকে মোহনবাগান এবং পাঞ্জাব প্রথম দিকে খুবই ভালো খেলছিল, কিন্তু পাঞ্জাব এখন আর সেই খেলা খেলতে পারছে না। কারণ পাঞ্জাবকে মনে হয় ইস্টবেঙ্গলও হারিয়েছে, ইস্টবেঙ্গল 4 গোলে হারিয়েছিল, 2 গোলে পিছিয়ে থেকে 4 গোল দিয়েছিল। সুতরাং বোঝাই যাচ্ছে এই ডিফেন্সের কি বেহাল অবস্থা। এবং দুটো গোলই তো, একটা পেনাল্টি হয়েছে আর দুটো হেড থেকে হয়েছে। তার মানে সুতরাং বোঝাই যাচ্ছে যে সেট পিস মুভমেন্টে গোল হচ্ছে, কিন্তু ফিল্ড গোল কালকেও যে তোমার মনবীর এবং লিস্টন কোলাসও যে খুব বেশি ভূমিকা নিয়েছে তা নয়। তবু আমি বলবো এরা দুজন মোহনবাগানের অস্ত্র। আমাদের সময় মানস দা, বিদেশ দা, সুরজিৎ দা এদের দেখতাম এই উইং প্লে। এখন এই মোহনবাগান টিমের সেই জায়গাটা দেখছি, উইং প্লে যাদের যত ভালো হবে তারা কিন্তু বাজিমাত করবে, সেটাই মোহনবাগান করছে। এবং এরকম একটা ফরেন স্টপার পেয়েছে, প্রতিটা ম্যাচেই ও নির্ভরযোগ্যতা, ও যে একটা নির্ভরযোগ্য প্লেয়ার তা প্রমাণ করছে। এবং আশিস রায় বলো আর সুভাশিস বলো, এদের কিন্তু অনেক গলতি আছে। কারণ কালকে যে গোলটা ফার্স্ট গোল খেয়েছে তাতে আশিসের সম্পূর্ণ ওকে ওখান থেকে বেরিয়ে আসতে দিল, কোনো স্টপার ব্লক করলো না। এই গোল খাওয়াটা তো মোহনবাগানের ডিফেন্সের পক্ষে খুবই খারাপ। যাই হোক, মোহনবাগান ভালো জায়গায় আছে, ভালো জায়গায় চলে গেছে। এবং আমি একটা জিনিস উপলব্ধি করেছি খেলার জীবন দিয়ে, যেটা যে এই বাইরের টিমগুলো মানে শুরু করে খুব ভালো, কিন্তু শেষ আমাদের কলকাতায় ভালো। দেখো ইস্টবেঙ্গলকে, দেখো ইস্টবেঙ্গলে কিছুই টিম নেই, সেই টিমটা পরপর 5টার মধ্যে 4টে ম্যাচ জিতেছে। এই ইস্টবেঙ্গল টিম, আমি আশা করব ইস্টবেঙ্গল টিম কিন্তু সুপার 6-এ চলে যাবে, ভালো খেলছে। এবং মোহনবাগান তো ওদের অনেক তাস আছে, যে তাস কোচ ছড়িয়ে দিতে পারে, কে খেললো কে খেললো না। 3-4টে প্লেয়ার তো খেলেনি, একদম কালকের গুরুত্বপূর্ণ খেলায় খেলেনি, ওদেরও একটা ভালো প্লেয়ার খেলেনি। যাই হোক, সে কে খেললো কে না খেললো, টিম স্পিড আছে। এবং আমাদের কলকাতার টিম যাতে ভালো করতে হবে। আজকে মোহামেডানেরও খেলা আছে, আমি চাইবো মোহামেডানও আজকে ভালো কিছু করুক, কারণ এই 3টে ক্লাব থেকেই আমি যেহেতু খেলেছি, এই 3টে ক্লাবের প্রতি আমার দুর্বলতা আছে। সুতরাং এরা যদি ভালো কিছু করে, এর চেয়ে আনন্দের কিছু। অলোকদা, আমরা দেখলাম মোহনবাগানের যে কটা ম্যাচ এখনো পর্যন্ত খেলে এসছে তারা টেবিল টপার, অনেকটাই পয়েন্টে এগিয়ে গেছে বেঙ্গালুরুর থেকে, কিন্তু সেট পিসেই ম্যাক্সিমাম গোল দেখা গেছে। সে সুভাশিস হোক, টম হোক, রদ্রিগেজ হোক, হেড থেকেই গোলগুলো বেশি এসেছে মোহনবাগানের। হ্যাঁ, সেট পিস মুভমেন্টেই গোল হচ্ছে ম্যাক্সিমাম, নয় ফ্রি কিকের থেকে, নয় কর্নার থেকে গোল হচ্ছে। অ্যাকচুয়ালি এটা তো খেলার পার্ট না। এই জায়গাটা হয়তো কোচেরা রপ্ত করিয়েছে যে কখন আমার সুভাশিস যাবে, কখন স্টপার যাবে। সুভাশিস তো যায় দেখি, সুভাশিসও 2টো গোল করেছে।
এই সিজনে, আমি যতটুকু ভুললাম। একদম একদম। আর এই 4টে গোল করে দিয়েছে একদম। রড্রিগেজ ভালো প্লেয়ার, কারণ আমাদের লেভেলে ও যে অনেকটা এগিয়ে আছে সেটা তার প্রমাণও প্রত্যেকটা ম্যাচেই দিচ্ছে। শেষ প্রশ্ন রাখবো অলোকদা, মোহনবাগানের দিমিত্রি স্টুয়ার্ট এরা গুরুত্বপূর্ণ ফুটবলার, যেমনটা তুমি বললে এরা নেই, কিন্তু তার সত্ত্বেও দল ভালো খেলছে। কিন্তু গতকালের ম্যাচে কি এই প্লেয়ারগুলোর মানে গোল পেতে অনেকটাই হয়তো দ্বিতীয়ার্ধে সময় লেগেছে, একদম একটু অভাব কি? এবং বোকাতাই ওখানে কেউ ওখানে বডিতে শুয়ে পড়ে বলটাকে ক্লিয়ার করতে হয়, এরা এগুলো জানিই না। ডিফেন্সের যে পেনিট্রেটিভ জোনে পেনাল্টি বক্সে কখনো ধাক্কা মেরে ফেললে পেনাল্টি এখন দেবে। তুমি বলটাকে লক্ষ্য করে একটু স্লাইড করে বলটাকে টোকা মেরে দিলে কর্নার করা যায়, সেখানে পেনাল্টি করেছে। পেনাল্টিতে গোল হয়েছে, 2টো গোল হয়েছে তোমার কর্নার থেকে। তা সুতরাং বুঝতেই পারছো যে কালকে যে ফরওয়ার্ডের যে কোনো খুব একটা যে কামিংস যে খুব একটা বিরাট কিছু ভূমিকা নিয়েছে তা না, কিন্তু জিতে গেছে আর কিছু বলার নেই, কিন্তু এটা বারবার হবে না। সেক্ষেত্রে আরো অন্যরকম ভাবে ছক কষতে হবে। আমি মুম্বাইকে দেখছি অনেক উন্নতি করেছে খেলা, এবং মুম্বাইয়ের সঙ্গে খেলা আছে, এইভাবে খেললে তো হবে না। মানে একটা জিনিস মাথায় রাখতে বলো তো, তোমার মানে যেটা গুরুত্বপূর্ণ কথা তুমি বারবার বলছো যে সেট পিসের ওপর প্রতি ম্যাচে ভরসা করে থাকলে হবে না, ইন্ডিভিজুয়াল দক্ষতায় গোল স্কোর করতে হবে। ভুল। প্রথম কোশ্চেন হলো, দেখো আমাদের যারা শিখিয়েছিল, সে আমি বলো মনাদা বলো বটে, তুমি বল এবং ম্যান লক্ষ্য করতেই হবে তোমাকে। এরা বল দেখে, ম্যান কোথায় দেখে না, যার জন্য হেড করে দিয়ে চলে যাচ্ছে। তুমি জাস্ট ওয়ারে উঠে পুশ করে দাও না, ও হেডটা তো জোরে করতে পারবে না। এগুলো ট্যাকটিক শিখতে হবে, কারণ তুমি এয়ারে যদি পুশ করো তোমাকে কখনো পেনাল্টি দেবে না। হাত দিয়ে তুমি বডি দিয়ে পুশ করো না, বুক দিয়ে চেস্ট দিয়ে সরিয়ে দাও, তুমি ডাইরেক্ট হেড করতে দিয়েছো তো গোল করবে। সে মনমানকে বলো ইসমাল, মনমানও তো খুব বাজে গোল খেয়েছে। এখন গোল করার লোক আছে, জিতে গেছে, কিছু বলার নেই, কিন্তু আমার মনে হয় না মনমান খুব ভালো ফুটবল কাল ফার্স্ট হাফে খেলেছে। ফার্স্ট হাফে কিন্তু ওরা ভালো খেলেছে, একটা বল পোস্টেও লেগেছিল, সেই বলটা গোলে থাকলে শিওর গোল, কারণ ফুল বিট হয়ে গেছে বিশাল গায়ে। একদম। অসংখ্য ধন্যবাদ অলোকদা।